আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। আল্লাহ তাআলার শুকরিয়া যে আজকে আপনাদের এই পবিত্র অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ পাওয়ার কারণে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী ও নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে যারা এখানে উপস্থিত আছেন, আমরা যারা উপস্থিত আছি, এখানকার অধিকাংশ ভাই আল্লাহ তাআলার মেহমান হতে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, এইটা একজন মানুষের জীবনের জন্য অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া। এবং আল্লাহ তাআলা এই পাওয়াটা, এই সুযোগটা আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তারই হয়। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা। এটা আল্লাহর বিরাট একটা অনুগ্রহ। আল্লাহ তাআলা যাকে চান তাকে দান করেন। সুবহানাল্লাহ। সুতরাং আজকে আমাদের জন্য সৌভাগ্য যে আমরা যারা এই বছরে হজে আমরা যাওয়ার সুযোগ আমাদের যাদের হয় নাই, অ্যাটলিস্ট আপনাদের সাথে দেখা হলো, আপনাদের দোয়াও আমরা পাবো আশা করি। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে একজন ওনার কাছে গেছেন যে, আমিরুল মুমিনিন, আমি তো বাইতুল্লাহ জিয়ারতের জন্য যাচ্ছি। তো উনি বলছেন যে, ভাই, আমার নামটা জানি মনে থাকে, অর্থাৎ দোয়ার সময় যেন আমাকে তুমি ভুলে না যাও। মানে এটা এতই মকবুল জায়গা, মোবারক জায়গা, যেখানে যে মানুষ দুনিয়ার সব কিছু ভুলে যায়। এটা আগে যারা গেছেন তারা এটা জানেন ভালোভাবেই। বিশেষ করে বাইতুল্লাহ যখন তওয়াফ করে মানুষ, তখন পৃথিবী একেবারেই ভুলে যান। ওখানে শুধু আল্লাহকে পাওয়ারই একটা আকাঙ্ক্ষা সব সময় মানুষের মধ্যে কাজ করতে থাকে। সম্মানিত সুধীমণ্ডলী, ভাই এবং বন্ধুগণ, কোরআন শরীফে আল্লাহ তাআলা এই কারণেই বলছেন, অলিল্লাহে আলান নাসে হিজ্জুল বাইতে মানিস্তাতা ইলাইহি সাবিলা। যাদের সামর্থ্য আছে, হজ করার মতো সামর্থ্য যাদের আছে, তাদের উপর আল্লাহর জন্য হজ করা ফরজ করে দিয়েছেন আল্লাহ তাআলা। সুতরাং সামর্থ্যবান ব্যক্তি যারাই হবেন তাদেরই এই ইবাদতটা পালন করা উচিত। আর বাইতুল্লাহ পৃথিবীর সর্বপ্রথম ঘর, এটা আল্লাহ তাআলা নিজেই বলছেন, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বাক্কা মুবারাকান ওয়া লিল আলামিন। এটা হলো নিশ্চয়ই এটা প্রথম ঘর যেটা মানুষের জন্য স্থাপন করা হয়েছে। সেটা কোথায়? মক্কায়। লাল্লাযী বাক্কা মানে হলো মক্কার আর একটা নাম হলো বাক্কা। এটা হলো বরকতপুর, সারা দুনিয়ার মানুষের জন্য বরকতপূর্ণ ও হেদায়েত, মানুষের হেদায়েতের জন্য এবং বরকতের জন্যই এই ঘর স্থাপন করা হয়েছে। সম্মানিত সুধীমণ্ডলী, সেই ঘরে আপনারা যাবেন। রিয়েলি এটা একটা লোভনীয় ব্যাপার এবং লোভনীয় বিষয় যে আল্লাহ তাআলার কাছে এটার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হজ এমন একটা ইবাদত যার প্রতিদান কেবলই জান্নাত। সুবহানাল্লাহ, জান্নাত ছাড়া আর কিছু নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল হাজ্জু মাবরুর লাইসা লাহু জাযাআন ইল্লাল জান্নাত। মাবরুর হজ, তার প্রতিদান জান্নাত ছাড়া আর অন্য কিছু নয়। বুখারী শরীফের হাদিস। সম্মানিত সুধীমণ্ডলী, ভাই এবং বন্ধুগণ, সেই জান্নাতের পাওয়ার জন্য, সেই জান্নাত লাভ করার জন্যই আমরা অনেক কষ্ট করেই হজের জন্য যাই এবং হজের এই ইবাদতটা আমরা সম্পূর্ণ করি। আমি আপনাদের কাছে যে অনুরোধটা রেখেই, আমাদের আমিরে জামাত আছেন, উনি মূল বক্তব্য রাখবেন, আমি যে অনুরোধটা রেখে আমার কথা শেষ করতে চাই, আমরা যারা হজ করতে যাব, নিজেদের জন্য তো অবশ্যই দোয়া করবেন, আপনার পরিবারের জন্য, আমাদের জন্য দোয়া করবেন। আর এই হজ থেকে ফেরত এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস, যে হজ থেকে মানুষ যখন ফিরে আসবে, যদি হজের সকল হুকুম আহকাম তিনি পঙ্খানুরূপে পালন করেন খালেস নিয়তে, তাহলে একজন শিশু জন্মগ্রহণ করলে যেভাবে নিষ্পাপ শিশু জন্মগ্রহণ করে একজন হাজি, তেমনিভাবে নিষ্পাপ অবস্থায় হজ থেকে ফিরে আসবেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আমরা যারা আগে গিয়েছি তারা সহ আমরা যেন হজ থেকে ফিরে আসার পর যারা আমরা হজ করেছি, যে নিষ্পাপ শিশুর মতো, সদ্যজাত শিশুর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ আমাদের যতদিন জীবিত রাখেন ততদিন যেন আমরা সেই রকম নিষ্পাপ শিশুর মতো এই পৃথিবীতে বসবাস করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই কয়টি কথা বলেই আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আপনাদের কাছে আবারও বিনীতভাবে দোয়া চেয়ে আমার কথা এখানে শেষ করছি।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।